যখন তুমি বেঁচে ছিলে তখনও অনেক রাতে এই তারাটি দেখেছিলাম, রাত ৩টের দিকে, কিংবা তার একটু আগে, অথবা আরো পরে ভোরের দিকেও হতে পারে। তোমাকে ঘুমের মধ্যে রেখে যখন আমি একা একা বারান্দায় গিয়ে দাঁড়াতাম, এখন তুমি নেই। আজ আবার অনেক রাতে বাইরে গিয়ে দাঁড়াই অন্ধকারে, দেখি এক ধূপ লালচে গরম জল পাতার মতো সেই তারাটি উষে ভিজে ঝকঝক করছে সেই একই জায়গায়, আকাশের নাভি সংলগ্ন তলপেটের কাছে, সেই একই রকম কুয়াশাচ্ছন্নতার ভেতরে। আর আমার মনে হলো, মৃত্যুর পর তুমি যদি এমনি একটি তারা হতে আমি কি খুশি হতাম। কিন্তু না, তুমি তা হবে না। বাঁশপাতারা মরে গেলে তারা হয় না, ভেলভেটের পর্দার মতো পাতাবাহারের কোনো রাঙা পাতাও মরে গেলে তারা হয় না। অথচ মানুষ ও গাছপালা, জন্ম এবং মৃত্যু এবং মৃত্যুর পরের সময়ের মধ্যে একটা অবিচ্ছিন্ন সম্পর্কের ধারণা কি আমার ছিল না? আমি কি বিশ্বাস করি না, যদি কেউ ৭ বছর ধরে কোনো গাছের সঙ্গে আবহমান সংসার করে, তাহলে নিশ্চয়ই সেই গাছের সঙ্গেও তার একটা চুপচাপ সম্পর্ক গড়ে উঠবে। নদী, আকাশ, ফুল, পাখি এরা অনেক কাছের, আত্মীয় না হলেও ঘরের মানুষেরই মতো হয়ে গেছে। এদের কথা বাদই দেই। যে চপ্পল জোড়ার মধ্যে তোমার পা দুখানি জলপ্রপাতের মতো অনায়াসে ঢুকে পড়ে আমার সঙ্গে বাইরে বেরোতো, তারা কি করে বিস্ময়িত হলো সেই দিনগুলোর চঞ্চল চঞ্চু ও ডানার কথা? যে আয়নার সামনে বসে দাঁতে চিরুনি কামড়ে ধরে চুল বাঁধতে তুমি, সে কি করে তোমার অনুপস্থিতিকে ধারণ করলো রৌদ্রের মতো ফেটে চৌচির না হয়ে? তাহলে মৃত্যু কি কোনোই সম্পর্ক গড়ে তোলে না, শুধু ছিঁড়ে? সম্পর্কহীনতার দিকে যদি সকল পর্যটন, তাহলে পাতা ও টেবিল চেয়ার, রুমাল ও চুলের ঢেউয়ের ভেতর এমন অবিশ্রাম স্বপ্নের সাঁতার কেন মানুষের? তোমার আমার চমুর মধ্যে কেন লালা ও জিহ্বার অন্তে ভিজে জল জল করত উষ্ণ করজ্জ্বল চমুর গুচ্ছ? মৃত্যুর পর তুমি যদি আমার এই নিঃসঙ্গ হাতের আজলার মতো বড় একটা তারা হতে, আমি কি খুশি হতাম। কিন্তু না, মৃত্যুর পর মানুষ কোনোদিন তারা হয় না। ভেলভেটের পর্দার মতো পাতাবাহারের কোনো রাঙা পাতাও মরে গেলে তারা হয় না। বাঁশপাতারা মরে গেলে তারা হয় না।